আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা রান্না করতে চলে এসেছি। মানে এখনো অনেক আগে করছি। একটা সিমের তরকারি রান্না করছি, ওইটা আপনাদের দেখাইনি ক্যামেরায়। আর ভাত রান্না হয়ে গেছে আমার। সিম আর ভাত রান্না হয়ে গেছে। এখন আমি পাঙ্গাস মাছ ভুনা করব। পাঙ্গাস মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। আমি তার জন্য সব রকম মশলা নিয়ে নিছি পরিমাণ মতন। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা সব নিয়ে নিছি। এখন আমি কড়াই এখন আমি হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিই। পানি ছিল, দিয়ে দিলাম তেল। এই হাঁড়িতে এটা বসে না, হয় না, একটু বাড়াই দিই। ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আপনারা এই বোনটাকে মনে ভুলেই গেছেন, লাইক কমেন্ট শেয়ার করেন না। কি দোষ করলাম ভাই আপনাদের সাথে? আমি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এতে আপনাদের কিসে এত অসুবিধা? আপনারা করেন না। আমি বারবার বলি আমি নতুন, আমাকে একটু সাপোর্ট করেন আপনারা। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্না মনে হয় আপনাদের ভালো লাগে না, এই জন্য আপনারা করেন না। দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন। রান্না করি সকাল সকাল উঠে কষ্ট করে। রান্না যদি ভালো না হয় কমেন্টে জানাবেন। আমি সাধারণ ঘরের মানুষ, একটু রান্না করে মনে করলাম একটু হতে চাই। আমি এখন মশলাগুলো দিয়ে দিই। আমি বেশি পেঁয়াজটা ভাজি করব না। দিয়ে দিলাম সব মশলা। মশলা দিয়ে আমি পানি দিয়ে দেবো। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি। আমি মশলাটা সুন্দর মতন একটু কষাই নেব। আমি মাছের মাথাটা দিয়ে দিই। আমি মাছগুলো তো আজকে ভাজলাম না, এই জন্য মাছটা একটু কষাই নিই। মাথাটা মাথা কষাই নিলে ভালো হয়। সব মাছই একটু কষাই নেব মশলার সাথে, তারপরে আমি পানি দেব। সব মাছ একটু কষাই নিই। মাছগুলো এখন কষাই নিচ্ছি। আমি মাছগুলো ভাজি নাই বলে ভালো করে কষাই নিই, তাহলে পাঙ্গাস মাছের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। জিরার গুঁড়া দিছি এই জন্য। দেখেন ভাই বোনেরা, কত সুন্দর হচ্ছে, কালারটাও সেরকম। আর একদম তেল দেখেন উঠে গেছে।
এত সুন্দর রান্না রান্ধি আপনাদের জন্য কষ্ট করে, তাও আপনারা একটু সাবস্ক্রাইব করেন না, মনে অনেক দুঃখ থেকে যায়। আজ কতদিন রান্না বান্না করছি, 8-9 মাস হয়ে গেল। দেখেন তেল উঠে গেছে কিরকম। আমার দেশি ভাইরা যদি থাকেন, দেশি বোনেরা থাকেন, আমার বাড়ি খুলনা, খুলনার ভাই বোনেরা একটু সাপোর্ট করে দিয়েন, যাদের বাড়ি খুলনা যশোর। আমি তো রান্না দেখি, তাদের রান্না আমি সবার সাপোর্ট করে দিই, সাবস্ক্রাইব করে দিই, অথচ আমারটা হয় না। আমি এখন ঝোলের পানি দিয়ে দিই, কষানো হয়ে গেছে। মাছটা সিদ্ধ হবে, এই জন্য একটু পানিটা বেশি দিলাম। আমি এত পানি রাখবো না, কমাই ফেলবো। আমি মাছটাকে সিদ্ধ করার জন্য এত পানি দিয়ে দিলাম। একটু লবণটা চেখে দেখি কি অবস্থা। আর একটু লাগবে হালকা, আর একটু লবণ লাগবে। আমি এবার ঢাকা দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। ভাই বোনেরা, আমার মাছটা হয়ে গেছে, পাঙ্গাস মাছ ভুনা। একটু ঝোল রয়েছে, এতটুকু লাগবে, সবাই পাতে একটু একটু করে খেতে খেতে। আমি এখন মাছটা নামিয়ে ফেলি। তা আমার হয়ে গেল পাঙ্গাস মাছ ভুনা। ভাই বোনেরা দেখেন, তা আপনারা এইভাবে পাঙ্গাস মাছ ভুনা করে খাবেন। আমি একদম ভুনা ভুনা করিনি, একটু ঝোল আছে, পেঁয়াজ বেশি দিছে তো এই জন্য ঝোল ঝোল রাখছি একটু। আর এই যে সিম রান্না করছি, সিম আলু রান্না করছি। আর এই যে পাঙ্গাস মাছ একটু পেঁয়াজ দিয়ে ভুনা মতন করছি। তা আপনাদের কাছে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।